ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্টাল হেল্প ডেস্ক। ফ্রিডম স্ট্রাগল পার্টের 10টি এমসিকিউ কোশ্চেন। দ্য রুটস অফ দ্য 1857 রিভল্ট লে ইন 1857 সালে যে বিদ্রোহ তার মূলে কী ছিল? অল দ্য অ্যাবভ, অর্থাৎ ব্ল্যাটেন্টলি ডিসক্রিমিনেটরি পলিসিস, স্পষ্টতই বৈষম্যমূলক নীতি। এক্সপ্লয়টেটিভ ল্যান্ড রেভিনিউ পলিসি, শোষণমূলক ভূমি রাজস্ব নীতি। দ্য পলিসি অফ গ্রিসড কার্টিস, গ্রিসযুক্ত কার্তুজের নীতি। রাইট অ্যান্সার হচ্ছে সবগুলি। 1857 যে রিভল্ট ছিল তার মূলে ছিল তিনটি কারণেই। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার লিডার অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিভল্ট অফ 1857 ইজ নট কারেক্টলি ম্যাচ? 1857 সালে যে বিদ্রোহ তার সাথে সম্পর্কিত নিম্নলিখিত কোন জেলার নেতার কোনো মিল নেই? হজরত মহল ও কানপুর, এটির সাথে কোনো কিন্তু মিল নেই। কিন্তু খান বাহাদুর খান ও বেরেলি, কুনওয়ার সিংয়ের সঙ্গে বিহার ও বখত খানের সাথে দিল্লি। রাইট অ্যান্সার হচ্ছে এখানে হজরত মহল কানপুরের মধ্যে কিন্তু মিল নেই। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল? ভারতীয় যে স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গ সেখানে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়, অর্থাৎ কোন বিবৃতিটি ভুল? ফার্স্ট বলছে দ্য রাউলাট অ্যাক্ট অ্যারাউজড এ ওয়েভ পপুলার ইন্ডিগনেশন অ্যান্ড লেট দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসক্রে। রাউলাট আইনের যে জনরোষের ঢেউ জাগিয়ে তোলে এবং জালিয়ানওয়ালাবাগ যে গণহত্যা তার দিকে পরিচালিত করে। সুভাষচন্দ্র বোস ফর্মড এ ফরওয়ার্ড ব্লক, সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক গঠন করে। ভগৎ সিং ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ হিন্দুস্তান রিপাবলিক সোশ্যালিস্ট অ্যাসোসিয়েশন। ভগৎ সিং হিন্দুস্তান রিপাবলিকান সোশ্যালিস্ট অ্যাসোসিয়েশন অন্যতম প্রতিষ্ঠাতা। ইন 1931 দ্য কংগ্রেস সেশন অ্যাট করাচি অপোজড গান্ধী আরউইন প্যাক্ট। 1971 সালের যে করাচি সেখানে কংগ্রেস অধিবেশনে গান্ধী আরউইন চুক্তির বিরোধিতা করে। তাহলে এখানে বলছে উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের ক্ষেত্রে নট কারেক্ট। রাইট অ্যান্সার হচ্ছে ডি নম্বরটি, যে 1931 যে করাচিতে কংগ্রেস অধিবেশনে গান্ধী আরউইন চুক্তির বিরোধিতা, এটি হচ্ছে নট কারেক্ট। দ্য 1857 রিভল্ট ডিড নট অ্যাকুয়ার মাস ইন্টেন্সিটি ইন 1857 সালে বিদ্রোহ খুব বেশি তীব্রতা অর্জন করেছিল কোথায়? বোম্বেতে। দ্য রিভল্ট অফ 1857 ইন আওধ ও লখনৌ ওয়াজ লেড বাই। 1857 সালে আওধ এবং লখনৌ বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? বেগম হজরত মহল। ইন দ্য অ্যাবসেন্স অফ গান্ধী দ্য কোয়েট ইন্ডিয়া মুভমেন্ট হ্যাজ বিন লেড বাই। গান্ধীর অনুপস্থিতিতে ভারত ছাড়া আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? অরুণা আশরাফ আলী। হুইচ অফ দ্য ফলোয়িং লিডার ওয়াজ নট মডারেট? নিম্নলিখিত কোন নেতা মধ্যপন্থী ছিলেন না? বিপিন চন্দ্র পাল। When was the Quit India movement launched by মোহনদাস করমচাঁদ গান্ধী? মোহনদাস করমচাঁদ গান্ধী কবে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন? 1942, 1942 সালে। One of the earliest and the best known mutinies before the revolt of 1857 was। 1857 সালে যে বিদ্রোহ তার আগের সবচেয়ে প্রাচীন এবং সর্বাধিক পরিচিত বিদ্রোহগুলির মধ্যে একটি ছিল ভোলেরে ভারতীয় সৈনিক বিদ্রোহ। ভোলেরে সোলজার্স মিউটিনি অ্যাট ভোলেরো। ইন্ডিয়ান সোলজার্স মিউটিনি অ্যাট ভেলোরে, অর্থাৎ ভেলোরে ভারতীয় সৈনিক বিদ্রোহ 1806-এ। ওয়েন ওয়াজ নন কোঅপারেশন মুভমেন্ট গট মোমেন্টাম আন্ডার দ্য লিডারশিপ অফ মহাত্মা গান্ধী অ্যান্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? মহাত্মা গান্ধী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে অসহযোগ আন্দোলন কখন গতিলাভ করে থাকে? 1920 থেকে 1922 সাল অবধি। থ্যাংকস ফর ওয়াচিং।